হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প ইতিরেখা, লেখিকা সানজানা জামান, পর্ব 4। ইদানিং বেশ সখ্যতা গড়ে উঠেছে প্রেম আর ইতির মাঝে। দুজন প্রায় একসাথে যাওয়া আসা করে। বাকি দিনের মতো আজে ডাবি ক্যাম্পাসে তুমুল আড্ডার ঝড় বসায় ওরা, শান, রীতি আর প্রেমিতি। চারজনে একটা ফানি ঘটনা নিয়ে হাসতে হাসতে পাগল প্রায়। এর মধ্যে রীতি সায়ানের কানের কাছে যে বলল, রীতি বলল সায়ান। সায়ান বলল বলো। রীতি বলল কিছু বুঝতে পারছো? রীতি এশারায় ইতি আর প্রেমের দিকে তাকিয়ে বলল। সায়ান বলল আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? রীতি বলল একদম, এদের দুজনের ব্যবস্থা করে দিলে কিন্তু মন্দ হয় না, কি বলো? সায়ান বলল এত বছরে এই একটা ভালো আইডিয়া দিলে তুমি। রীতি বলল রাগী চোখে সায়ানের দিকে তাকালো। সায়ান না, এর মধ্যে প্রেম হাসতে হাসতে রীতি আর সায়ানকে বলল। প্রেম বলল ইতি, আমরা বোধহয় এই কপতিদের ডিস্টার্ব করছি, তাই তো এনারা পিস পিস করে কথা বলছে। ইতি বলল তাহলে চলো আমরা উঠে যাই, ওরা খানিকটা সময় নিরিবিলি কাটাক। উঠে যায় ইতি আর প্রেম। দুজন পাশাপাশি ক্যাম্পাসে হাঁটছে, দুজনই চুপচাপ। সকাল 9টা বাজে। ক্যাম্পাসের পরিবেশ ফিল করছে তারা। প্রেম বলল ইতি তোমার ক্লাস কয়টায়? ইতি বলল 11টা থেকে। প্রেম বলল আচ্ছা, তুমি কি ফার্স্ট এক্সাম দিয়েছিলে? ইতি বলল না, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে আর দেওয়া হয়নি। প্রেম বলল ইতি বলল অনলি মেডিকেল এক্সাম দিয়েছিলাম আব্বু আম্মুর জোরাজুরিতে। প্রেম বলল ইচ্ছা ছিল না? ইতি বলল থাকলেও নিজের স্বপ্নের কাছে হেরে গেছি, না হলে চান্স পেয়েও ছেড়ে দিতাম না মেডিকেল। আর তাছাড়া প্রচুর প্যারা, এত প্যারা নেওয়ার ইচ্ছা নেই। জার্নালিজমকে আমি ভালোবাসি, তাই এই পেশাটাই বেছে নিয়েছি। প্রেম বলল আন্টি আঙ্কেল রাজি ছিলেন? ইতি বলল না, মানিয়েছি, বলেছি যে দেখো ডাক্তারি না হয় পড়লাম, তবে এতে তো আমার মতো নেই পুরোপুরি, তাই কোনো অপারেশনে যদি অন্যমনস্ক হয়ে যায়, তারপর পেশেন্টের পেটের পরিবর্তে যদি অন্য কোথাও ছুরি বসাই কষায়ের মতো, তখন? প্রেম হাহা সিরিয়াসলি ইতি এইসব বলছো? ইতি বলল না, বানোয়াট সব। প্রেম বলল আরে রিল্যাক্স গার্ল। ইতি বলল তাহলে চলো যাওয়া যাক ওদের কাছে। প্রেম বলল ইয়াহ গো। প্রেম ইতি ফিরে আসে সায়ান আর রীতির কাছে। ইতি বলল তোদের প্রেম নীলা কত দূর? রীতি বলল আরে আমরা তো তোদের। রীতির কথা শুনে পরিস্থিতি সামাল দিল শান। শান বলল তেমন কিছু না রে, আমরা তো প্ল্যান করছিলাম। প্রেম বলল কিসের প্ল্যান? শান বলল আগে বল, তুই কি ছুটি নিতে পারবি অফিস থেকে? প্রেম বলল চাইলে হয়তো পারবো, তবে কেন বলতো? শান বলল আমরা প্ল্যান করেছিলাম কুয়াকাটা যাওয়া, আমরা 4জন আর আমাদের স্কোয়াড মিলে, সবাই রাজি। এখন তুই বল পারবি কিনা, এখন দেখি। প্রেম বলল আচ্ছা। প্রেম অফিসে কল দেওয়ার জন্য অন্যদিকে চলে যায়। শান বলল কি শালিকা যাবে না? ইতি বলল অবশ্যই, ইনফ্যাক্ট আমি যাওয়ার জন্য উপায় খুঁজছিলাম। এর মধ্যে প্রেম এসে জানায় সে ছুটি পেয়েছে, তাই 3 দিনের একটা ট্যুরে রাজি হয়ে যায় সবাই। আর এদিকে রীতি আর ইতিরও ফ্যামিলির পারমিশন নিতে তেমন সমস্যা হয়নি। এর আগেও বহুবার একা একা ট্যুরে গিয়েছে তারা। আর রীতি দুজনে পরিবারের শান আর তার বন্ধু বান্ধবীদের চেনে। কেবল প্রেম সিলেটে থাকার কারণে ওকে চিনত না রীতি। কিন্তু সবাই দুজনের থেকে সিনিয়র হলেও সবাই সেম এজের মতো আচরণ করে ওদের সাথে। প্রায় বাসায় যাওয়া আসা, আড্ডা, ফাংশনে এগুলো চলতেই থাকে, তাই তাদের বাবা মাও আর ব্যাঘাত দেয় না। তাছাড়া রীতি দুজনই ম্যাচিউর, দুইজন ক্যারাটে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই দুজনকেই খুব ভরসা করে তাদের ফ্যামিলি। পরের দিন রাত 8টার দিকে ভ্যালি রোডে আসে ইতি আর রীতি, সাথে ওদের দুজনের বাবাও এসেছে এগিয়ে দিতে। এর মধ্যে মিহিকে দেখতে পায় তারা। মিহি শান এবং প্রেমের থেকে 1 বছরের সিনিয়র, কিন্তু এদের গ্রুপে বয়স বা ব্যাস নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মিহি এগিয়ে এসে রীতির বাবাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। মিহি বলল কিরে টুইন দুটো, কতদিন বাদে দেখলাম তোদের, কেমন আছিস রে? ইতি বলল এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? মিহি বলল ভালো রে, এবারও মজা হবে খুব। রীতি বলল ঠিক বলেছো, তবে ভাইয়া থাকবে না এবার ট্রিপে। মিহি বলল না রে, তোর ভাইয়া বিজনেসের কাজে দেশের বাইরে গেছে, তাই তো আমি বোর হচ্ছিলাম বলেই বললো তোদের সাথে ট্যুরে যেতে। ইতি বলল ভাইয়ের জোক মিস করবো রে। মিহি বলল আচ্ছা ভিডিও কলে শুনিস, এবার চল বাকি সবাই কোথায় দেখি। ধীরে ধীরে শায়ান, হিয়া, সীমান্ত, কথা, আবেশ সবাই এসে পড়ে, একমাত্র প্রেম বাদে। বেচারা অফিস টাইম 7টায় শেষ হয়।
ফ্রেশ হয়ে আসতে দেরি হয় স্বাভাবিক। এর মধ্যে রীতির বাবা চলে যায়। 10 বা 15 মিনিট বাদে প্রেম এসে উপস্থিত হয়। সাদা টি শার্ট, সাদা জিন্স, সাদা জুতা, চুল ভেজা থাকায় টপ টপ করে পানি পড়ছে। প্রেমকে দেখতে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। প্রেম বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি পিপল, অফিস থেকে ফিরতে একটু লেট হয়েছিল। কথা বলল, কোনো ব্যাপার না দোস্ত, আমরাও চাকরি বাকরি করি, বুঝতে পারছি। সীমান্ত বলে, হ্যাঁ এখন সবাই বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করি। উবার এক্সএল এর জন্য অপেক্ষা করছে সবাই। গন্তব্য সদরঘাট লঞ্চ টার্মিনাল। এর জন্য মধ্যে রীতি ইতির কানে ফিসফিস করে বলল, রীতি বলল, ইতি বোন রে, ট্রাস্ট কর, যদি শায়ানের সাথে আমার রিলেশন না থাকতো আমি নির্ঘাত প্রেম ভাইয়ার সাথে ট্রাই করতাম। উফ কি হ্যান্ডসাম ভাইয়া। রীতির কথা ইতি প্রেমের দিকে তাকায়। আসলে ছেলেটা বড্ড সুন্দর, ছেলেদের এত সুন্দর হতে নেই। এদিকে প্রেমও হঠাৎ ইতির দিকে তাকায়, যার ফলে ইতির চোখ সরিয়ে নেয়। প্রেম বুঝতে পারে যে সে অস্বস্তি ফিল করছে। প্রেম তাকে ইজি করার জন্য ইতির পাশে যে দাঁড়ায়। ইতিকেও আজ বেশ সুন্দর লাগছে। কালো টি শার্ট, কালো জিন্স, কালো ফ্রেমের চশমা আর লম্বা চুলে উঁচু করে বাঁধা পনিটেইলে মেয়েটাকে দেখতে বেশ লাগছে। একজন ট্রাভেলার মনে হচ্ছে, মনে মনে ভাবলো প্রেম। প্রেম বলল, কি ইতি, তোমাকে তো একজন রিয়েল ট্রাভেলার লাগছে। ইতি বলল, শুনে খুশি হলাম, তবে আপনাকেও সেম লাগছে। প্রেম বলল, থ্যাংক ইউ। ইতি হাসতে হাসতে, আই সেড দ্যাট আই ডোন্ট লাইক ফর্মালিটিস। প্রেম বলল, বলে গেছিলাম। এভাবে কথাবার্তার মাঝে উবার ড্রাইভার গাড়ি নিয়ে এসে যায়। কিন্তু একই মোট 9 জন তারা। সেই হিসেবে গাড়িতে একজনের সিটে কম পড়েছে। চাপাচাপি করেও বসা সম্ভব নয়। কোনো মতে ম্যানেজ করতে পারলো না কেউ। এর মধ্যে ইতি বলে উঠলো। ইতি বলল, আমি বরং একটা সিএনজি বা রিক্সা নিয়ে আসি, তোমরা যাও। মি বলল, মানে কি রে, আমরা সবাই এখানে যাব আর তুই একা যাবি, এটা হয় নাকি? সবাই সায় দিল মির কথায়। হিয়া বলল, ইতি বোন তুই বস। সীমান্ত প্রেম ওদের মধ্যে কেউ একা যাক কষ্ট করে। ইতি বলল, আপু প্লিজ, তোমরা কতদিন পর সবাই একসাথে হয়েছো, তোমরা গল্প করো। আবিশ বলল, ওই সেমরি, তোর সাথে কি ডেইলি দেখা হয় নাকি? কথা বলল, ওইটাই তো। আবিশ বলল, এই কথা, আমার কথা একদম তাল মেলাবি না তুই। কথা বলল, 1000 বার কোটি বার দিলাম মিলাম, কি করবি তুই কটা? আবিশ বলল, দেখ দেখ মাইয়ার ভাষা শোন, এ নাকি কলেজের রসায়ন টিচার, রসকসীন মাইয়ার রসায়ন পড়ায়। কথা বলল আবেশ, দুইজন দুইজনকে ভীষণ ভালোবাসে, তবে দুইজনই নাচরবান্দা, কেউ কারো কাছে স্বীকারোক্তি করতে রাজি না। প্রেম বলল, তোরা থামবি রে, এক কাজ কর, তোরা সবাই একসাথে যা, আমি আর ইতি একসাথে রিক্সা বা সিএনজি করে আসতেছি। শান বলল, এটাই বেস্ট হবে। মিহি বলল, কিন্তু শান ইশারায় মিহিকে কিছু ইশারায় করলে মিহি চুপ হয়ে যায়। হিয়া বলল, আর তাহলে দেরি করা ঠিক হবে না, চল, না হলে পরে লঞ্চ পাওয়া যাবে না। প্রেম আর ইতি বাদে সবাই রওনা দেয়। মিহি বলল, শ্যাম থামলি কেন তখন? শান বলে, একটা জিনিস খেয়াল করেছিস মিহি, আমাদের গ্রুপের সবার লাইফে কেউ না কেউ আছে, কিন্তু ওদের লাইফে কেউ নেই। আর আমার কেন জানি মনে হয় এরা একে অপরকে ভালো বোঝার ক্ষমতা রাখে। আই হোপ বুঝেছিস। মিহি বলে, একদম, আর এই জন্যই বুঝি তুই আর রীতি মিলে এই ট্যুর প্ল্যান করলি। রীতি বলল, এই তো আপু, এতক্ষণে টের পেয়েছো। সবাই হাসতে লাগলো। সবাই চাইছে ওদের মধ্যে কোনো অন্যরকম সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু তারা দুইজনও কি একই চায়? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। রীতি বলল, শায়ান বলল, বলো। রীতি বলল, কিছু বুঝতে পারছো? রীতি বলল, ইতি এশারায় ইতি আর প্রেমের দিকে তাকিয়ে বলল। শায়ান বলল, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? রীতি বলল, একদম, এদের দুজনের ব্যবস্থা করে দিলে কিন্তু মন্দ হয় না, কি বলো? শায়ান বলল, এত বছরে এই একটা ভালো আইডিয়া দিলে তুমি। রীতি বলল, রাগী চোখে শায়ানের দিকে তাকালো। শায়ান, না এর মধ্যে প্রেম হাসতে হাসতে রীতি আর শায়ানকে বলল। প্রেম বলল, ইতি, আমরা বোধহয় এই কপতিদের ডিস্টার্ব করছি, তাই তো এনারা পিস পিস করে কথা বলছে। ইতি বলল, তাহলে চলো আমরা উঠে যাই, ওরা খানিকটা সময় নিরিবিলি কাটাক। উঠে যায় ইতি আর প্রেম। দুজন পাশাপাশি ক্যাম্পাসে হাঁটছে, দুজনই চুপচাপ। সকাল 9টা বাজে। ক্যাম্পাসের পরিবেশ ফিল করছে তারা। প্রেম বলল, ইতি তোমার ক্লাস কয়টা? ইতি বলল, 11টা থেকে। প্রেম বলল, আচ্ছা, তুমি কি ফার্স্ট এক্সাম দিয়েছিলে? ইতি বলল, না, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে আর দেওয়া হয়নি। প্রেম বলল, ইতি বলল, অনলি মেডিকেল এক্সাম দিয়েছিলাম আব্বু আম্মুর জোরাজুরিতে।
প্রেম বলল, ইচ্ছা ছিল না। ইতি বলল, থাকলেও নিজের স্বপ্নের কাছে হেরে গেছি, না হলে চান্স পেয়েও ছেড়ে দিতাম না মেডিকেল। আর তাছাড়া প্রচুর প্যারা, এত প্যারা নেওয়ার ইচ্ছা নেই। জার্নালিজমকে আমি ভালোবাসি, তাই এই পেশাটাই বেছে নিয়েছি। প্রেম বলল, আন্টি আঙ্কেল রাজি ছিলেন? ইতি বলল, না, মানিয়েছি, বলেছি যে দেখো ডাক্তারি না হয় পড়লাম, তবে এতে তো আমার মতো নেই পুরোপুরি, তাই কোনো অপারেশনে যদি অন্যমনস্ক হয়ে যায়, তারপর পেশেন্টের পেটের পরিবর্তে যদি অন্য কোথাও ছুরি বসাই কষায়ের মতো, তখন? প্রেম, হাহা, সিরিয়াসলি ইতি এসব বলছো? ইতি বলল, না, বানোয়াট সব। প্রেম বলল, আরে রিল্যাক্স গার্ল। ইতি বলল, তাহলে চলো যাওয়া যাক ওদের কাছে। প্রেম বলল, ইয়াহ, গো। প্রেম ইতি ফিরে আসে সায়ান আর রীতির কাছে। ইতি বলল, তোদের প্রেম নীলা কত দূর? রীতি বলল, আরে আমরা তো তোদের। রীতির কথা শুনে পরিস্থিতি সামাল দিল শান। শান বলল, তেমন কিছু না রে, আমরা তো প্ল্যান করছিলাম। প্রেম বলল, কিসের প্ল্যান? শান বলল, আগে বল, তুই কি ছুটি নিতে পারবি অফিস থেকে? প্রেম বলল, চাইলে হয়তো